মানে ইলম জ্ঞানের পাশাপাশি কিছু বৈশিষ্ট্য, জ্ঞান ও বৈশিষ্ট্যের সমন্বয়ের নাম কি? ইলম। এই জন্য মৌলানা আশরাফ আলী থানভী আমাদের কি বলতেন জানেন? ওনারা বলছেন ইলম কাকে বলে। উনি বলছেন, ওনার উর্দু শব্দটা এরকম, ইলম ও হে जो गुनाह से जायल हो जाता। ইলম ওই জিনিস যেটা গুনাহ করলে চলে যায়। তো এখন বলেন, গুনাহ করলে চলে যায়, তার নলেজ এবং জ্ঞান দিয়ে এটাকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। কারণ একজন যদি জ্ঞান আছে যে এটা জাহান্নামের পথ, কিন্তু তার গুনাহ করতে তার ভয় লাগে না, তাইলে এ তো যা ইচ্ছে তা করতে পারবে। তো তার মধ্যে তো দিন নিরাপদ না, সে তার কাছে তো দিন কি না নিরাপদ, সে মানুষদেরকে জাহান্নামের পথে যে কোনো সময় ডাকতে পারে। এই জন্য আলেম এটা কোনো দাবিও না, এটা কোনো কিছু বৈশিষ্ট্য গুণ এগুলোর নাম। এই জন্য একটা যে জিনিসটা আমি দেখাবো, শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ তাআলা, উনি শাতিবী রহমতুল্লাহ আলাইহির একটা ওনার বিখ্যাত কিতাব আছে মুওয়াফাকাত, ওখানে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ওয়ারিস ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ওয়ারিস ছিলেন, তারা নবী করিম থেকে আসলে কি নিছেন। সাহাবীরা, আপনি বলেন সহজ করে, সাহাবীরা নবীজি থেকে কি নিছেন? শুধু ইলম? শুধু ইলম না, ইলম এবং আমল, আখলাক, ফিকির, চিন্তার ধারা। কিসের? চিন্তার ধারা। সাহাবায়ে কেরাম অনেক সময়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি থেকে দেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি মসজিদে যাইতে চায় তাইলে তাকে বাধা দিও না। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলেছেন, আর একদিকে বলেছেন মেয়েদের জন্য ঘরে নামাজ পড়া মসজিদের চেয়ে উত্তম। কোন সময়? যখন ইমাম সরাসরি কে ছিলেন? রাসূলুল্লাহ। নামাজ মসজিদে নববী, ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও বলছেন ঘরে পড়া বাড়ির চেয়ে তার কামরায় পড়া, কামরার চেয়ে তার কোঠরিতে যেখানে নামাজের জায়গা ওখানে পড়া আরো বেশি উত্তম। এই দুইটা থেকে বা এগুলো থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুচিও শিখেছেন, রুচি, চিন্তার ধারা। বুখারী শরীফে আছে, উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন মা হাদাসান নিসা, মেয়েরা এখন কেমন হয়ে গেছে, তাইলে লামুনিআত কামা মুনিআত নিসা ও বানি ইসরাইল, তাইলে মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করে, তখন তো বলছেন নিষেধ করো না, এখন যা ঘটতেছে তা দেখলে নিষেধ করেই দিতেন। আয়েশা এই যে কথাটা বললেন, চিন্তার এই ধারাটা কার কাছ থেকে শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটার মূল্য নাই? একজন ভালো শিক্ষকের ছাত্রের দাম কেন বেশি? বই তো একটাই পড়ে। একজন ভালো ইঞ্জিনিয়ারের ছাত্র, ভালো ডক্টরের ছাত্র, আর একজন সে ওই রকম শিক্ষক ডক্টর পায়নি, বই একটাই পড়েছে, দুজনের পার্থক্য হয় না? হ্যাঁ, তার উস্তাদ কি? তার উস্তাদ থেকে সে এক ধরনের একটা রুচিবোধ, একটা চিন্তার ধারা আলাদা শেখে, ওইটার দাম অনেক বেশি, ওই অভিজ্ঞতার দাম অনেক বেশি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি নিছেন একটা উদাহরণ দিই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজির খোলাফায়ে রাশিদিন তো ছিলেন, এরপরে সাহাবীরা নিজেরাই বলতেন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ান ওয়া সামতান ওয়া দাল্লান। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের, কেউ যদি বলতো নবীজির কাছের উপমা, দেখতে নবীজির কাছের কে সবচেয়ে, ওটা আব্দুল্লাহ। কে কিসের মধ্যে? ইলম তো আছেই, আমলে, ইবাদত বন্দেগী, আচার আচরণ, চালচলন, পোশাক আশাক, রং ঢং, সব কিছুতে তিনি নবীজির কাছাকাছি ছিলেন। আচ্ছা, কেন রং ঢং, পোশাক আশাক, চালচলন এগুলো কেন ওনার কাছাকাছি ছিল? এটা দরকারি জিনিস ছিল না এই জন্য? না দরকারি? এমনগুলো কয় দাড়ির মধ্যে কি ইসলাম ঝুলতেছে নাকি? টুপির মধ্যে, পোশাকের মধ্যে কি ইসলাম ঝুলে নাকি? টুপি নাকি খুব দরকারি নেই? নবী করিম, তিরমিজি শরীফের রওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের কথা বল, জান্নাতে যখন যাবে তখন সবাই তার দিকে, এক জান্নাতের সিফাত বলতে গিয়ে বলছেন সবাই তাদের মাথা উঁচু করে তাকাবে। ফাসাকাতাত কালান সুয়াতুহু, বুঝলেন? মাথা উঠাইছেন আর টুপি মাথা থেকে পড়ে গেছে, বুঝলেন? নেই, টুপি পড়লেই তো মাথা থেকে পড়ে নাকি? হ্যাঁ, জাযাকাল্লাহ। টুপি পড়লেই তো মাথা থেকে পড়ে, টুপি কেন পড়তেন? সেজদা করতে গেছেন বালু, আলাল কালা আনেস, আমরা আল্লামাইমি ওয়াল, বালু গরম, কি করবে? টুপি আর পাগড়ি টান দেয় না, সেজদা করছি। টুপি তখন নামাজে সেজদার সময় বাড়ি থেকে আনছে নাকি? তো এটা তো ওনারা দেখছেন, পড়ছেন। এখন তো টুপির মধ্যে কি ইসলাম লেগে রয়েছে নাকি? পোশাকের মধ্যে আজকেও বুখারী শরীফে ওই হাদিস গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পোশাক দেখে নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য কিনলে তো খুব ভালো হতো, জুমার দিন
মানুষ আসলে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাক কারা পরে জানো? রেশম রেশম সিল্ক মিশ্রিত ছিল এই পোশাক। কারা পরে? মাল্লা খালাকা লাহু ফিল আখিরা, আখিরাতে যার কিছু দরকার নাই এই পোশাক পরে। পোশাকে ইসলাম ঝুলে নেই, বলেন না আছে কি না? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সবচেয়ে কাছে কেন ছিলেন? হাদিয়ান ওয়া সামতান ওয়া দাল্লান, নবীর রং ঢং, পোশাক আশাক, চালচলন সবকিছুতে রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে কাছের ছিলেন। ওনার থেকে ওনার ছাত্র আলকামা, আলকামা সম্পর্কে বলা হয়েছে কি জানেন? কেউ যদি আব্দুল্লাহ ইবনে মাসউদকে না দেখে থাকে, আলকামাকে দেখলে আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা লাগবে না। কারণ আব্দুল্লাহ ছিলেন পোশাক আশাক, চালচলন, রং ঢং, কথাবার্তা সবকিছুতে একদম হুবহু আব্দুল্লাহর ফটোকপি। আলকামার ছাত্র ছিলেন ইব্রাহিম। তার সময় বলা হয়, তার জীবনীতে আছে, কেউ যদি আলকামাকে না দেখে তাহলে ইব্রাহিমকে দেখলে আলকামাকে দেখা লাগবে না। কারণ ইব্রাহিম তার উস্তাদের চালচলন, পোশাক আশাক, আমল আখলাক, রং ঢং সবকিছুতে হুবহু তার অনুকূল, তার অনুরূপ ছিলেন। ইব্রাহিমের ছাত্রের নাম হলো মনসুর, মনসুর সম্পর্কে। মনসুরের ছাত্রের নাম হলো সুফিয়ান, সুফিয়ান সম্পর্কে। সুফিয়ানের ছাত্রের নাম হলো ওকি, ওকি সম্পর্কে। ওকির ছাত্রের নাম হলো আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল সম্পর্কে। আহমদ ইবনে হাম্বলের ছাত্রের নাম হলো ইমাম আবু দাউদ, আবু দাউদ সম্পর্কে। প্রত্যেক সম্পর্কে, তার উস্তাদ সম্পর্কে ঐতিহাসিকরা বলছেন তিনি তার উস্তাদের অবিকল অনুরূপ ফটোকপি ছিলেন। বুঝতে পারছেন কথাটা? আব্দুল্লাহ ইবনে মাসউদের ইন্তেকাল হয়েছে 32 হিজরিতে। আলকামা আরো 30-35 বছর বাঁচছেন। আলকামার ইন্তেকাল হয়ে গেছে। ইব্রাহিম আন-নাখাই 96 হিজরি পর্যন্ত বাঁচছেন, আরো 30-40 বছর বাঁচছেন। ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেছে। মনসুর আরো অনেক দিন বেঁচেছেন, মনসুরের ইন্তেকাল হয়ে গেছে। সুফিয়ান সৌরি তার ছাত্র 161 হিজরিতে বাঁচছেন, তার ইন্তেকাল হয়ে গেছে। তার ছাত্র ওকি 198 হিজরি পর্যন্ত বাঁচছেন, তার ইন্তেকাল হয়ে গেছে। ওকির ছাত্র আহমদ ইবনে হাম্বল 241 পর্যন্ত বাঁচছেন, তার ইন্তেকাল হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বলের ছাত্র ইমাম আবু দাউদ 273 সম্ভবত 73 হিজরি পর্যন্ত বাঁচছেন। একদম নবীজির আমল, আখলাক, আদব, পোশাক আশাক, চালচলন, রং ঢং ইমাম আবু দাউদ পর্যন্ত ধরে রাখছেন না? রাখছেন কি না? আল্লাহর মেহেরবানি এখনো পর্যন্ত ওলামায়ে কেরামের একটা ধারা আছে 1400 বছর পর্যন্ত ধরে রাখছে। নাহলে থাকতো না এটা। যদি এটা বলা হতো যে এগুলোতে ঝুলে আছে নাকি ইসলাম, তাহলে কিচ্ছু থাকতো না। দেখলে মনে হতো মানুষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কি রূপ ছিল কিছুই থাকতো না আজকে, যদি এরকম জ্ঞানী লোক ওই যুগে থাকতো। তো কিছু কি, ইসলাম তো মনের ব্যাপার, হার্টের ব্যাপার, দিলের ব্যাপার, চিন্তার ব্যাপার, গবেষণার ব্যাপার, তাহলে কিচ্ছু থাকতো না আজকে, কিচ্ছু থাকতো না। এখন জ্ঞানীরা সহশিক্ষাকে বৈধতা দেয় না? হ্যাঁ, কি ব্যাপার, নারীরা শিখবে, পুরুষরা বলবে, এলেম শিখবে, সমস্যা কি? তো কিছুই থাকতো না আজকে, এগুলো ছিল। আমি 2টা উদাহরণ দেখাই। মাওলানা ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন অনেকে, বিন্নুরি বলে, পাকিস্তানের জামিয়াতুল উলুম ইসলামিয়া, পাকিস্তানের একসময় সবচেয়ে বড় আলেম 2-1 জনের মধ্যে উনি ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি ছাত্র এবং হাদিসের উপরে ওনার অগাধ জ্ঞান ছিল, বিশাল পাণ্ডিত্য ছিল। 1965 থেকে 1965 সাল 69 আরো অনেকবারই মিশরে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স হয়েছে কয়েকবার। ওগুলোর মধ্যে উনি পাকিস্তান, উভয় পাকিস্তানের প্রতিনিধি হয়ে সব সময় গেছেন, কারণ উনি ওই সময় এই পুরা উভয় পাকিস্তানের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন। ওনার লেখা বাসায়ের ইবার একটা কিতাব, 2য় খণ্ড, ওনার প্রবন্ধমালা ওই সময়ের লেখা। এখান থেকে 249 নম্বর পৃষ্ঠা, এখান থেকে একটা জিনিস আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন। उर्दू तो किसी किसी तो अनेक बुझे नहीं, तारपर आमी दरकार होले बोलबो। हिंदुस्तान और पाकिस्तान के अकाबिर उलमा में जो खसूसियत है महसूस हुआ कि अरब ममालिक के अहले इल्म से वो खसूसियत मुद्दत हुई रुखसत हो चुकी है। उन्हें बोलें আমরা হিন্দুস্তান পাকিস্তানে যে সকল উলামায়ে কেরামদের দেখছি তাদের যে কিছু বৈশিষ্ট্য আছে আরব দেশের সবার না, আলহামদুলিল্লাহ সবার না, একটা বড় অংশ থেকে এই বৈশিষ্ট্যগুলো অনেক দিন থেকে বিলুপ্ত হয়ে গেছে। আগে ছিল, তখনও ছিল, কিছুদিন থেকে 1965 বা ওই সময়ের কথা। দ্বীনি তাসাল্লুব, পুখতেগি, দ্বীনের ব্যাপারে মজবুত থাকা, ছোট ছোট বিধানকে যে গুরুত্ব দেয় এ বড় বিধানের গুরুত্ব দিবে না। হ্যাঁ, ছোট ছোট থেকে বড় সবগুলো যে সমান গুরুত্বের সাথে দেখে। পুখতেগি, শায়ের ইসলাম কি বাকা কি কোশিশ, ইসলামের যে রূপগুলো, সৌন্দর্যগুলো, ইসলামের যে প্রতীকগুলো, এগুলোকে ধরে রাখা মজবুতভাবে।
बेला खौफ लौम लायम हक के इजहार में जुरअत और कुव्वत ईमानी का सबूत কে কি বললো এটা দেখা নাই হক যখন দরকার তখন বলা দরকার প্রচার করা দরকার এই যে বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল किसी गैर सही मकसद के लिए हुकूमत वक्त का आलाए कार ना बनना उस मसलक में जो आवाक़िब व नताइज पेश आए खंदा पेशानी से लब्बैक कहना मैं समझता हूँ कि जौहर ममालिक अरबिया में ख़त्म हो चुका है। तारीख़ी रोशनी में मुझे नज़र आता है कि चंद अफराद को मुस्तस्ना करने के बाद किछु लोग तो भिन्न आछे 10वें 11वें सदी हिजरी से वो सिफ़ात जो अरब ममालिक के खसाइस थे गैर मुनक़सिम हिंदुस्तान की तरफ मुंतकिल हो गए। আমি দেখে যেটা বুঝেছি যে দেখেছি এগুলো আরব দেশে কেন জানি কমে যাচ্ছে, বিলুপ্ত হয়ে গেছে। এরপর আরো অনেক কথা বলেছেন, তাদের মধ্যে একটা সবকিছুতে একটা বিধানকে হালকা করা, হ্যাঁ এটা আসলে এটা হালকা করা, এটা এটা তো ফরজ না, এটা তো জায়েজ। হ্যাঁ মানে এগুলো অনেকগুলো আছে। কোবা মসজিদের মতো পবিত্র মসজিদ, কোবা মসজিদ মক্কা মদিনার পরে সৌদি আরবে তো এটা একটা বিখ্যাত মসজিদ। নবীজি বলছেন কোবা মসজিদ 2 রাকাত নামাজে উমরার নামাজ হয়। ওখানে খতিব ছিলেন সালে মোগামেসি, বিখ্যাত ব্যক্তি ছিলেন। উনি বাদ্যযন্ত্রকে অবাধ অবলীলায় জায়েজ বলে, গান বাদ্য এগুলো তো কি আছে, বুঝতে পারছেন? তো এই ধরনের একটা অবস্থা মৌলানা ইউসুফ বানুর রহমান, উনি বিশাল আরব অনারব দেশগুলোর সাথে একটা বড় সম্পর্ক ছিল। দ্বিতীয় মৌলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, ওনার একটা অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিনী মাদ্রাসার গুরুত্ব। এই যে দিনী মাদ্রাসা সমূহ যা এই উপমহাদেশ সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে, অনেক সময় মানুষের অন্তরে এ সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মায় এবং কেউ কেউ তা উচ্চারণও করে। অজ্ঞ অর্বাচীনদের মুখ থেকে তো হর হামেশাই শুনতে পাওয়া যায় যে এসব মাদ্রাসায় যারা বসে থাকে তারা তো দুনিয়ার কোনো খবর রাখে না, এরা কি করে খাবে। দেশের ভেতর বাইরে বিশাল একটা শ্রেণী সুপরিকল্পিতভাবে মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরা প্রাচীনপন্থী, এরা প্রতিক্রিয়াশীল, এরা দেশ ও জাতির কোনো উপকারে আসছে না, এ জাতীয় হাজার অভিযোগ এদের বিরুদ্ধে। কিন্তু আমি আপনাদের কাছে পূর্ণ নিশ্চয়তার সাথে আরজ করতে চাই যে এ মাদ্রাসাই দেশ ও জাতির সবচেয়ে বড় সেবা দিচ্ছে। সাদামাটা এই দিনী মাদ্রাসাগুলো উপমহাদেশের মুসলিমদের প্রতি আল্লাহ তাআলার এত বড় নিয়ামত যে পুরো জাতি যদি জীবনভর সিজদায় পড়ে থাকে তবুও যথাযথ শুকর আদায় হবে না। উপমহাদেশের যেখানে দিনের কোনো বাতি জ্বলতে দেখা যায় এবং যেখানে সহি দিনের অনুসারী দেখা যায়, নিঃসন্দেহে তা এই চাটাই আসিন মানে সাদামাটা জীবনযাপন যারা করে ওলামাও এই অনারম্বর মাদ্রাসার বদৌলতেই দেখা যায়। আমি নিজ চোখে যা দেখেছি, এখান থেকে শুরু, আমি নিজ চোখে যা দেখেছি আপনাদের কাছে আরজ করছি। উপমহাদেশের বাইরে আরও যত মুসলিম রাষ্ট্র আছে তার অবস্থা আমি নিজ চোখে দেখেছি। সেসব দেশের এলমি হাল বড়ই দুঃখজনক। দিনের যে দুর্দম জজবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার প্রবল আগ্রহ এবং দিনের জন্য আত্মনিবেদনের যে প্রেরণা এই উপমহাদেশে পরিলক্ষিত হয়, তার 1/10 আপনি ওসব দেশে দেখতে পাবেন না। যদি কেবল জ্ঞান চর্চা ও গবেষণার ব্যাপার হতো তবে বলা যেত দুনিয়ায় অন্যান্য রাষ্ট্রে এর জন্য অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যার সনদ অনেক মূল্যবান, সারা বিশ্বে তার গুরুত্ব দেওয়া হয়। মিশরের জামিয়াতুল আজহার বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান, সেখানে শত শত বছর যাবৎ পঠন পাঠনের কাজ চলছে। কিন্তু দারুল উলুম দেওবন্দ তার অনুসারী মাদ্রাসাগুলোর সাথে তার তুলনা করে দেখুন, আসমান জমিনের প্রভেদ চোখে পড়বে। সেখানে সিহাসিত্তার দরজদাতা আছেন, তাফসীর ও হাদিসের সুযোগ্য শিক্ষকের অভাব নেই, কিন্তু পরিবেশ দেখলে চোখ থেকে কেবল পানি নয় রক্ত ধরতে ইচ্ছা হয়। বুঝছেন কথাটা? ইলম চর্চা ডিগ্রি প্রচুর আছে বলে ওই পরিবেশ দেখলে চোখ দিয়ে পানি নয় কি রক্ত ঝরতে ইচ্ছা হয়। উস্তাদ হাদিস পড়াচ্ছেন অথচ তার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো চিহ্ন নেই যা দেখলে তাকে একজন দ্বীনের আলেম বলে চেনা যাবে। বুঝতে পারছেন? ওই যে বললাম ধরে রাখা। রচনা সংকলন গবেষণামূলক প্রবন্ধরাজি দেখুন, তার সূত্রে চোখ বোলান, বাস্তবিকই মনে হবে তাদের চেয়ে বড় আলেম হতে পারে না। গবেষণা এরকম, কিন্তু তাদের জীবন প্রণালী দেখলে আফসোস হবে, আহা কি পড়াচ্ছে আর কি করছে। যা পড়াচ্ছে নিজ জীবনে তার কোনো প্রতিচ্ছবি নেই। এটা আর কিছুই নয়, দিনী মাদ্রাসা বিলুপ্ত করারই করুণ পরিণতি। অকর্মণ্য অপ্রাসঙ্গিক সাব্যস্ত করে যেখান থেকেই এসব মাদ্রাসা তুলে দেওয়া হয়েছে, খোলা চোখে দেখা যাচ্ছে সেখানে দিনের ধারণাই বদলে গেছে, দিনের রূপ বিকৃত হয়ে গেছে। আল্লাহ তাআলাই জানেন দিনের কোন এডিশনকে ইসলাম মনে করে সেখানে নিজেকে মুসলিম ও নিজের দেশকে ইসলামী রাষ্ট্র বলে পরিচয় দেওয়া হচ্ছে। ইলম, আমল, আখলাক, চিন্তার ধারা
এগুলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাবেঈনদেরকে সবগুলো দিয়েছেন, খালি জ্ঞান নলেজ না, শুধু নলেজের নাম দিন না। তাবেঈন তাদের পরের কাছে দিয়েছেন। এখনো প্রকৃত ইলমের ওয়ারেস তারাই হয় যারা ইলমের সাথে এই বৈশিষ্ট্যগুলো নিতে পারে। নেওয়ার পরে ওইটার উপরে যতদিন থাকে ততদিন সে তার প্রকৃত ওয়ারেস। যখন থাকবে না তখন সে এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাবে। এই জিনিসটা এবং এই বিষয়টা এখন আসলে খোলামেলা সবসময় আলোচনাও করা যায় না, বলার মতো পরিবেশ পরিস্থিতিও নাই। এবং এটা বললে তো আমার নিজের উপরও এসে পড়বে, স্বাভাবিক জিনিস। আমি এবং আমরা বা আমি মনে করি আমার মতো তালেবে ইলমরা সবসময় এই বিষয়ে আশঙ্কা বোধ করেন, ভয় করেন, সতর্ক থাকেন, থাকা উচিত, জরুরি। নিজেকে নিয়ে এটা দাবি করা, গর্ব করা, এবং অনেক সময় নানা কারণে কখনো কখনো কথায় কথায় বলতে হয়, বা অনেকে বলেন যে আমি আলেম, বা কিন্তু অনেকেই এমনও আছেন যে একথা মুখে বলার সাহস করেন না। কেন করেন না? কারণ এটা এমন একটা জায়গা, এমন একটা বিষয়, আমরা যে ইলমের যে সনদ বলি না, সার্টিফিকেট, কাগজের সার্টিফিকেট, ইলমের সহি ইলমের ধারক বাহকের সাথে এর কোনো দামই নেই। কাগজের সার্টিফিকেট যদি ৯৯টাও হয়, কিন্তু যে উস্তাজের তরবিয়তে তিনি পড়েছেন, তার যোগ্য উস্তাজরা যদি তার পোশাক আশাক, চালচলন না, চিন্তা ফিকিরে তার সাথে কি না থাকেন, তার প্রতি আশ্বস্ত না থাকেন, ওই সার্টিফিকেটের ইলমের ময়দানে কোনো দাম নাই। ইলমের ময়দানে কোনো কি নাই, দাম নাই। এখন ওই সার্টিফিকেট তো দেখেন এখন দুনিয়ার কারণে দিনী মাদ্রাসাগুলোতেও সার্টিফিকেটের চর্চা আসছে। আমাদের দেশে বোর্ড হয়েছে, আরও বোর্ড হচ্ছে, আরও হবে, কিন্তু আসল সার্টিফিকেট এটা না। আসল সার্টিফিকেট হলো জানেন, একজন হক্কানি রব্বানি আলেমের সার্টিফিকেট তো 3 জায়গা থেকে আসে। একটা হলো উস্তাদদের থেকে, যাদের হাতে 10 বছর 15 বছর পড়েন, আরও বেশি সময় থাকেন, 10-15 বছর দিনী লাইনে যারা যখন পড়ে তাদেরকে কিন্তু পর্যবেক্ষণ করা অনেক সহজ, কারণ সারাক্ষণ তো এর সাথে সংশ্লিষ্ট। তার ভিতরে কি আছে পোশাক দিয়েও মানুষ বোঝে, চালচলন দিয়েও বোঝে। এবং এটা পড়া শেষ করার পর উস্তাদ থেকে যখন ছাত্র চলে যায়, উস্তাদ বলে না, ছাত্র না আলহামদুলিল্লাহ ভালো। এরপরে সারা জীবন কিন্তু এই উস্তাদের পর্যবেক্ষণে থাকা তার কাজ। যখনই কোনো সময় দেখেন উস্তাদরা যে আমার ছাত্র তো সে লাইনে নাই, আল্লাহ না করুক, এমন ঘটেছেও, কমি মাদ্রাসায়ও পড়েছে, পরে কাদিয়ানি হয়েছে, এমন ঘটনাও ঘটছে, তো এর মানে গিয়ে সার্টিফিকেট লুয়ে বয়ে রয়েছে। যখনই দেখবে লাইনচ্যুত, উস্তাদরা এখন সন্তুষ্ট না, এর সনদ নাই। 2 নম্বর হলো সমসাময়িক, আমরা কলিগ বলি, সহকর্মী বলি, সহপাঠী বলি, সমসাময়িক ওলামায়ে কেরামরা তাকে পর্যবেক্ষণ করে তার ব্যাপারে তাদের একটা মূল্যায়ন থাকে। 3 নম্বর হলো শিষ্য ছাত্র, তাদেরও একটা কি থাকে, মূল্যায়ন থাকে। ত্রিমুখী পর্যবেক্ষণের মধ্যে যে সকল আলেম ওলামায়ে কেরামগণের ইলম, মামুল, আখলাক, চিন্তা, ফিকির কি থাকে, সুবহানাল্লাহ থাকে, ওদের ব্যাপারে গিয়ে কি জাগে যে না, দিন ও ইলমের এরাই হলেন প্রকৃত ওয়ারেস। 3মুখী এই পর্যবেক্ষণের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাসাতকে এইভাবে নিয়ে আসা হচ্ছে। এভাবে আমাদের এখানে ইলমের ময়দানে, দিনী ইলমের ময়দানে সমালোচনা, এখন নেট অনলাইন যুগ হওয়ার কারণে এটা বিশ্রী হয়ে গেছে। সমালোচনা একটা দরকারি জিনিস, বুঝতে পারছেন? আমাদের এখানে তো হাদিস এবং ইলমের ময়দানের সমালোচনা আলাদা একটা সাবজেক্ট, একটা শাস্ত্র। উনি হাদিস রিওয়ায়াত বর্ণনা করছেন, ভুল করেন, তার ভুল বড় আমার দায়িত্ব, নাহলে তো ভুলটা চলে যাবে বাজারে। উনি বেদাত করেন, তার মধ্যে বেদাতের চিন্তা, ভুল চিন্তা ঢুকে গেছে, আমার বলা দায়িত্ব। উনি আমলি গড়বড়ি আছে, আপনারা এই ধরনের গল্প শুনবেন যে হাদিস বর্ণনা করতে একজন উস্তাদের কাছে গেছেন হাদিস আনার জন্য, গিয়ে দেখে উনি এইভাবে কাপড় দিয়ে ঘোড়ারে রাখতেছে। শুনেন না এই গল্প? তা পরে যে কি করেন, কয় যে ঘোড়ারে তো খাওয়ান, কই খাওয়ান নেই, ঘোড়ারে এমনি রাখতেছে। এটা দেখে ছাত্র রেগে গেছে, এই হুজুরের কাছ থেকে আমি পড়বো না। যে হুজুরে ঘোড়ারে কি দেয়, ধোকা দেয়। আসলে ঘোড়া তো তার শরীয়তের দৃষ্টিতে খুব খারাপ জিনিস না, যে ঘোড়ারে, মুরগিরে, হাঁসরে মানুষ ডাকে না আকারে ইঙ্গিতে, এই যে গুনাহ হবে এমন কিছু না। বলেন যার মধ্যে এই ধরনের অসচেতনতা, আমি পবিত্র ইলম
তার কাছ থেকে আমি নেব না। বুঝতে পারছেন? তো এইভাবে এটা একটা ফন এবং শাস্ত্র, এই সমালোচনা এটা সীমিত পর্যায়ে দরকারি জায়গায় দরকার। বুঝে আসছে? এটা নিয়ম কানুন আছে, উসুল আছে, সেটা ভিন্ন জিনিস। এখনো এই যুগেও কোনো আলেম যদি ভুল ফতোয়া দেন, তার এই ভুল ফতোয়া যদি আমার কাছে, যেমন সাদ সাহেবের বিষয় যেটা আসছে, এটা তো ইমানই দায়িত্ব, এলমি দায়িত্ব, দরকার মনে হয়। মানুষ যে না বললেই তো হয়, সব জায়গায় তো স্যাক্রিফাইস চলে না। এটা তো আর আমার জমি জমা নিয়ে কোনো জিনিস না যে আচ্ছা যাক আমি ওনারা দান করে দিলাম, যাজ্ঞা সমাধান করে ফেলি। তো এটা একটা ভিন্ন জিনিস। এই ভয়েই কোনো আলেম দিনের উপরে ব্যাপারে যা তা বলতে পারে না। এটা মনে করেন আমার জন্য এক ধরনের কি, আমার নিজের হেফাজতের জন্য অন্যদের সতর্কতার ইয়া আছে। আমি এটা ভুল, এখন যদি আমার কেউ, আমি যদি আলসেমি করি, কেউ কোনো মশালা জিজ্ঞেস করলো, আমি একটা বলে দিলাম, বুঝে আসছে? যদি এমন হতো যে আমি বললে আর কেউ কিছু বলবে না, তাইলে মানুষ তো স্বভাব তো, তা আমি মনে করতাম একটা বলে দিতাম। এখন আমার মাথায় আছে, আমি যদি খালি এটা দেয়া দেই, তাইলে এই হুজুর বলবে যে হ্যাঁ ফতোয়া হয় নাই। হয়তো প্রথমে কোনোভাবে আলাদা বলবে, একাকি বলবে, চিঠি লিখবে, মুখে বলবে, আর না মানলে আরো বাড়বে আরো বাড়বে। এক সময় এটা নিয়ে কি হবে, আমার বিরুদ্ধে মিছিল হইতে পারে যে মানি না এটা আপনার এই ফতোয়া। এই ভয়টা আমাকে কি করে সতর্ক করে, যেন আমার ফতোয়াটা কি না হয়, ভুল না হয়। এই যে মানে ওলামায়ে কেরাম যে স্বাধীনভাবে কাজ করেন, এখন বিশেষ করে এখনের যুগগুলোতে সরকারি কর্তৃত্ব গ্রহণ কেন করেন না? যাতে ওই আরব দেশগুলোতে এই সমস্যাটা আছে, অনেক দেশেই সরকার নিয়ন্ত্রণ হওয়ার কারণে এখানে কেউ কিছু বলতে পারে না, বা অনেকে হিম্মত করে সাহস করে বলতে পারে না। যে বলে তার উপরে আবার কি আসে, ঝামেলা চলে আসে, এরকম হয়। তা আমাদের উপমহাদেশগুলোতে এই ধারা এখনো আছে। এটাতে নিয়ম রক্ষা না করলে ক্ষতি হয়। যেমন যে ফতোয়ার যে মাসালার সমালোচনা দরকার, যেটা কানে কানে গিয়ে বললে হয়, এটা মাইক লাগাইয়ে কইলে কি ভালো না খারাপ? যেটা চিঠির মাধ্যমে বললে হয়, এটা ওয়াজের মধ্যে বললে সহি না। এরকম তরিকাগত ভুল হয়, কিন্তু এটারও অনেক সময় দরকার পড়ে মানুষের হেফাজতের জন্য। তো যেটা আসল বলার সেটা হলো, আহলে হক, হক্কানি রব্বানি আলেম এই যুগ যত বাড়বে, এটার দরকার গুরুত্ব আরো বেশি বাড়বে, আরো বেশি বাড়বে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ওয়ারিস। ওযু নামাজ শেখার জন্য তো এত কিছু জটিল কিছু না, এটা তো সবাই পারে, ওযুর ফরজ কয়টা, ইয়া কয়টা। কিন্তু যখন সিদ্ধান্তমূলক বিষয়, ইজতিমাই সামগ্রিক বিষয়, জাতীয় বিষয়, কেন্দ্রীয় বিষয়, মৌলিক বিষয়, এই বিষয়গুলোতে বাক নৈপুণ্য, কথার সৌন্দর্য, যুক্তির সৌন্দর্য না, দলিলের প্রাচুর্য দেখে মুগ্ধ হয়ে যাওয়া কোনো বিষয় না। বুঝতে পেরেছেন? দলিলের প্রাচুর্য দেখে মুগ্ধ হয়। যার কাছে একাডেমিক এলম, সহি এলম নাই, ফকাহাত নাই, বুঝ নাই, সে যে কোনো গলতে যে কোনো সময় পড়ে যায়। যে আকীদা বিশ্বাসের সহি যার এলম নাই, মনে করেন জানে না মুজিজা সম্পর্কে, ঈমান সম্পর্কে। এই যে আমরা ওই দিন হাদিসের মধ্যে মেরাজের হাদিস গেল, মেরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হওয়ার পরে মক্কার মুশরিকরা তো মানে না, তো এরা কইছে যে পরীক্ষা করব, প্রশ্ন করবে। প্রশ্ন করছে, আপনি যে কইছেন বাইতুল মুকাদ্দাস গেছেন, বলেন তো বাইতুল মুকাদ্দাস জানালা কয়টা আছে? এটা কোনো প্রশ্ন হলো? ওর মাথায় বাড়ি দেওয়া দরকার যে এটা কোনো প্রশ্ন? বাইতুল মুকাদ্দাস গেলেই কি খালি জানালা বলে নাকি? আপনারা সারা বছর ধরে আসেন, যদি জায়গায় মসজিদে জানালা কয়টা কইতে পারবে? একজনও কইতে পারবে না। বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে সবগুলো জানালা দেখে দেখে বলে দিলেন। এখন কেউ যদি আকীদার সহি ইলম না থাকে, ওকে ও বুঝছি, তাহলে তো নবী হাজির নাজির। আর বললে আপনি তারা কি করবেন বলেন? তো নাইলে উনি জানলেন কেন? মক্কা শরীফে বৈশা বাইতুল মুকাদ্দাসের জানালা যে এতগুলো জানলেন কেন? বুঝেন নাই কেন? এটা সে মুজিজার ইলম শুনে নাই। মুজিজা দালাইলুন নবুওয়া, নবীর কাছে আল্লাহ ওহী পাঠান, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এমন অদেখা অজানা জিনিস এমন প্রায় করিয়ে দেখিয়েছেন, যেটা আসলে আল্লাহ করে দেখাইছেন। আল্লাহ চাইলে তো সবই হয়। এই জন্য এটাকে বলা হয় দালাইলুন নবীর, নবী হওয়ার প্রমাণ। উনি হাজির নাজিরের জন্য না, নিজস্ব ক্ষমতায় না। আল্লাহ ওনার সামনে বাইতুল মুকাদ্দাস ধরে দিয়েছেন, বলে দিয়েছেন বলে দাও। ফেরেশতা সহযোগিতা করেছেন আল্লাহর পক্ষ থেকে, তো উনি বলে দিয়েছেন।
এটাকে যেটা স্বাভাবিক কারণের ভিতরে পড়ে না, বাহ্যিকভাবে মনে অস্বাভাবিক, কিন্তু নবীজি করেছেন, এটার নাম মুজিজা। মুজিজা মানে আজাজা ইউজিজু, আরবি শব্দ, যেটা অন্যরা যে কাজ করতে অক্ষম নবী করে দেখাইছেন। আসলে নবী তো করেন নাই, আল্লাহ করাইছেন। এটাকে নবীর নবুয়তের কি বলে? প্রমাণ, দলিল। দলিল, দলিলের বহুবচন দালাইল। দালাইল নবুয়া, নবীর নবুয়তের প্রমাণ বলে। তো মুজিজা দালাইল নবুয়ত সম্পর্কে জানা থাকলে সে বুঝবে না না না, এটা এটা হলো নবীর নবুয়তের প্রমাণ, আল্লাহ তাআলা করাইছেন, আল্লাহ দেখাইছেন। এটা নবীর মর্যাদা, শ্রেষ্ঠত্ব বটে, কিন্তু এর মানে নবী ওখানে গেছেন, যাইতে পারেন যে কোনো জায়গায় যে কোনো সময়, হাজির নাজির এরকম না। বুঝতে পারছেন? তো এই এই প্রবণতা, এটা ঝামেলা হয় যদি তার সহিহ ইলমের রাস্তা কি না থাকে, পরিষ্কার না থাকে। তো এই জন্য আমি বলছিলাম, একটা তো হলো দ্বীনি ইলম, নিয়মতান্ত্রিক দ্বীনি ইলম শেখা, এটা সবার জন্য জরুরি, এটা শেষ নাই। মাওলানা মুফতি মোহাম্মদ, আচ্ছা মাসালা দেখবেন অনেক বড় গবেষক উনি, আপনি তায়াম্মুমের একটা মাসালা জিজ্ঞেস করে কইতে পারবে না। তায়াম্মুমের মাসালা এত বড় গবেষক হইতে কইছে কেটা, নামাজে তোমার মিস, তায়াম্মুম দরকার পড়লে, তাই না? তো জরুরি এটা তো আগে। মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে পাকিস্তানের মুফতি আজম বলা হতো, প্রধান একদম বড়। উনি যখন 80 বছর বয়স হয়েছে, তখনও মাঝে মধ্যে নামাজ শেষ করে ফতোয়ায়ে শামি বা ফিকহ ফতোয়ার কিতাব খুলে বলে, এই মশালাটা আমার সন্দেহ লেগে গেছে। ওনার কথা এই জন্য বললাম, আমাদের অবস্থা চিন্তা করেন। আমরা, হ্যাঁ, আমি তো মাসালা, কেউ ফোন করে মাসালা বলে জিজ্ঞেস করলে তখন খট করে ওটা মেজাজটাই ইয়া হয়ে যায়, যে মাসালা শুনে আগে কি জন্য মাসালা বলেই কষ্ট লাগে। এটা ঠিক না, মানে মাসালা মানুষের জিজ্ঞেস করে তো একটা নিয়ামত, যে এখনো জিজ্ঞেস করে, এখনো জানতে চায়, আলহামদুলিল্লাহ। আমি বুঝেছি মনের অবস্থাটা আর কি, মনে কি লাগে এখন। আচ্ছা, এরপরে বললে পরে দেখা যায় অনেকগুলোই এরকম, যেটা আরো পড়া লাগবে, আরো দেখা লাগবে, আরো এত জীবন পার হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে। তো এরপরে তো এইগুলো কিন্তু অনেক পরিমাণ, মাসাইলে ইলম সম্পর্কে কোনো খবর নাই। হ্যাঁ, তো এর মানে অন্য কোনো বিষয়ে জানা পড়া নিষেধ এটা না, ধারাবাহিকতা তো আছেই সবগুলোরই, কিন্তু যেটা বেশি দরকার এটার বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য আমরা বলছিও, আগামী যে দিনিয়াতে তালিম যেটা শুরু হবে ইনশাল্লাহ, ওইটার মধ্যে এই ধরনের পড়া, শেখা, আবার সবক দেওয়া, এই ধারাবাহিকতা হবে ইনশাল্লাহ। মানুষ কমক আর বাড়ুক, ঠিক না? কারণ এটা একটা এটা ইয়া জিনিস। এটা আমরা এখন ওই লেকচার শুনে শুনে অনেকে নিজে আবার লেকচারার হয়ে যায়, এবং লেকচারার হইলে তো আমাদের চেয়ে ভালো লেকচার দিতে হবে, এটা স্বাভাবিক। কারণ হ্যাঁ, এখন তো লেকচারের অপরিহার্য অংশ হয়ে গেছে ভালো সুন্দর ইংরেজি বলা। তাই এটা তো আমরা এখানে তো ফেল, একদম জিরো, এক সাবজেক্টে জিরো, বলতে গেলে একটা জায়গায় আরেকটা হয়ে যায়। হ্যাঁ, এখন কত সুন্দর করে মাশাআল্লাহ বাংরেজি মানুষ বলে, বাংলার চেয়ে ইংরেজি বেশি, তো এখানে তো এমনি বাদ, তা আরো কত। তো ওইটা এই জন্য আমরা যতটুকু আমাদের মধ্যে আল্লাহ তাআলা যে জিম্মাদারি এসে পড়েছে নিজের জন্য, এটার জন্য অপরিহার্য দিনের জরুরি বিষয়গুলোর ধারাবাহিক জ্ঞান চর্চার, ইলম চর্চার, শেখানোর। যেমন দোয়া মুখস্থ করে আসবেন কালকে একটা, আগামী সপ্তাহে। তো দেখা যায় যে আগামী সপ্তাহে কেউ নেই, বুঝলেন নেই, তো এটা জরুরি, এটা হওয়া উচিত, ছাত্রদের মধ্যে হওয়া উচিত। আমি আমাদের মুআসসাসা ইলমিয়া থেকে আল মুখতার মিন সিহাহিল আদইয়াতি ওয়াল আযকার নামে একটা আরবি কিতাব আমরা ছাত্রদের জন্য, আলেমদের, আরবি, এরপর বাংলাও করা হবে ইনশাল্লাহ। ওটার মধ্যে দোয়ার আযকারের একটা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে, যেটা জরুরি ইনশাআল্লাহ তাআলা, এবং আমার মনে হয় ছাত্রদের জন্য অনেক উপকারী হবে ইনশাল্লাহ। কিতাব প্রস্তুত হচ্ছে। তো সাধারণদের মধ্যে দারসে দোয়াটা খুব ভালো কিতাব, খুবই চমৎকার। মাওলানা জাকারিয়া আব্দুল্লাহ সাহেবের মোনাজাতে মকবুল তো আছেই সব সময়, ওগুলো যদি কেউ নিয়মিত পড়তে থাকে, মোনাজাতে মকবুল 7 দিনে ভাগ করা, অর্থ সহ ব্যাখ্যা সহ যদি কেউ প্রতিদিন পড়ে, তো 1 ঘন্টা লাগবে না? এমনি তো 1 ঘন্টা লাগে না, অল্প সময় লাগে, যদি একটু খেয়াল করে চিন্তা করে, এবার যে সারা বছর পরে তার দোয়া অর্ধেক মুখস্থ হয়ে যাবে না? মুখস্থ না হোক, মুখস্থের কাছাকাছি তো হবে। এটার তো অনেক দাম, এটার কি অনেক দাম, এটা অনেক বড় কাজ। এটা আমরা কাজ মনে করি না, তাহলে কেমনে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, বাস আল্লাহ তাআলা
আমাদেরকে যা কিছু করার ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। হিসাব আল্লাহর কাছে দিতে হবে এবং ওখানের হিসাবটাই আমাদের কাছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।